আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের 16 নম্বর পরিচ্ছেদ পড়াবো। ইতিমধ্যে তোমাদেরকে আমরা 15টি পরিচ্ছেদ পড়েছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা 16 নম্বর পরিচ্ছেদ পড়ব এবং এখান থেকে যে সকল প্রশ্ন আসতে পারে সেই সকল প্রশ্ন আন্ডারলাইন করব। চলো শুরু করা যাক। দেখো 16 নম্বর পরিচ্ছেদে কী দেওয়া আছে? সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দের মধ্যে যে সকল প্রশ্ন তোমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আমরা সেই সকল প্রশ্নই কেবলমাত্র পড়ব। দেখো এখানে কি দেওয়া আছে, যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যা শব্দ বলা হয়। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে এতটুকু আসতে পারে, দাকায় নাও। 1 2 3 4 5 6 প্রভৃতি সংখ্যা শব্দ, এগুলো এখানে কথায় লেখা আছে। আবার কিছু বিশেষ বর্ণ বা সংকেত দিয়ে এগুলো প্রকাশ করা হয়। 1 2 3 4 5 6 প্রভৃতি সংখ্যা শব্দ, এগুলো এখানে অঙ্কে বা বর্ণ সংখ্যায় লেখা হয়েছে। দূরত্ব, দৈর্ঘ্য, আয়তন, খণ্ড, তাপমাত্রা ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে সংখ্যা শব্দের ব্যাপক ব্যবহার হয়। সংখ্যা শব্দ কয় ধরনের হয়ে থাকে? এটা দুই ধরনের। প্রাথমিক অবস্থায় এটা দুই ধরনের হয়ে থাকে। একটা কি? ক্রমবাচক এবং পূরণবাচক। একটা হচ্ছে ক্রমবাচক, আরটা হচ্ছে কি? পূরণবাচক। ক্রমবাচক শব্দগুলোর মধ্যে রয়েছে কি? 1 2 3 4 5, এই যে কথায় লেখা। পূরণবাচক শব্দের মধ্যে রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ক্রমবাচক শব্দ কাকে বলে আমরা সেটা একটু দেখি। একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা, অর্থাৎ 1-এর পর 2, 2-এর পর 3, এরকম সিরিয়ালে যে সকল সংখ্যা আসে এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। যেমন 1 2 3 4 5 6 পর্যন্ত, এখানে মূলত 20 পর্যন্ত দেওয়া আছে, আমরা এগুলো আর পড়লাম না। এরপর দেওয়া আছে কি? দেখো, ক্রমবাচক শব্দ সংখ্যা ক্রমবাচক সংখ্যা বর্ণের সুবিধা হলো এতে 0 থেকে 9 এবং 1 থেকে 9 এবং 0 দিয়ে অসীম সংখ্যা তৈরি করা যায়। অর্থাৎ 0 থেকে 9, এই যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করে তুমি কি করতে পারবা? অসীম পর্যন্ত সংখ্যা লিখতে পারবা। ঠিক আছে, এই যে এই সংখ্যাগুলো ব্যবহার করে। ক্রমবাচক সংখ্যা শব্দের এক বা একাধিক প্রতিশব্দ রয়েছে। এখানে এগুলো কখনো স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়, কখনো সমাজবদ্ধ শব্দের পূর্বে ব্যবহৃত হয়ে থাকে। যেমন 2, এই সংখ্যা শব্দের প্রতিশব্দ হচ্ছে দি, দু, দো ইত্যাদি। 3 শব্দের সংখ্যা শব্দের প্রতিশব্দ হচ্ছে ত্রি, তারপর হচ্ছে তে। এগুলো তো একটু গুরুত্বপূর্ণ, যদিও অতটা গুরুত্বপূর্ণ না, তারপর একটু দাকায় রাখলাম আমরা। এরপর দেখো 2 নম্বরে কি দেওয়া আছে? পূরণবাচক সংখ্যা শব্দ। পূরণবাচক সংখ্যা শব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পূরণবাচক সংখ্যা দিয়ে কি বোঝায়? পূরণবাচক সংখ্যা দিয়ে সংখ্যার ক্রমিক অবস্থান এবং পরিমাণকে বোঝানো হয়ে থাকে। যেমন এক সংখ্যার ক্রমিক অবস্থান হচ্ছে প্রথম বা প্রথমা, পহেলা। আচ্ছা, এগুলোকে পূরণবাচক সংখ্যা বলা হয়। পূরণবাচক সংখ্যা আবার 3 ধরনের। পূরণবাচক সংখ্যা কয় ধরনের? 3 ধরনের। সাধারণ পূরণবাচক, তারপর হচ্ছে তারিখ পূরণবাচক, আর একটা হচ্ছে ভগ্নাংশ পূরণবাচক। দেখো সাধারণ পূরণবাচকের মধ্যে কি রয়েছে? ক্রমবাচক সংখ্যার পর্যায় এবং অবস্থান নির্দেশ করতে সাধারণত সাধারণ পূরণবাচক সংখ্যা ব্যবহার করা হয়। এটা একটু আন্ডারলাইন করো। কি বোঝাতে? অবস্থান, পর্যায় এবং নির্দেশ করতে কী ব্যবহার করা হয়? সাধারণ ক্রমবাচক শব্দ। এগুলো সাধারণ ক্রমবাচক শব্দের মধ্যে রয়েছে কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 11তম, এরকম। ঠিক আছে, এই যে এগুলোর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এরকম, এগুলোর সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, এরপর দেখো 11 থেকে 18 পর্যন্ত। 11 থেকে 18 পর্যন্ত সব পূরণবাচক, আচ্ছা পূর্ণ পূরণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক শব্দ আবার 2 রকমের হয়ে থাকে। সেগুলো কি কি? দেখো একাদশ, এরপর হচ্ছে 11 থেকে 18 পর্যন্ত হচ্ছে এই ব্যবহার করা হয়। দেখো 11, একাদশ, দ্বাদশ, তেরাদশ, এই যেরকম এরকম ব্যবহার করা হয়েছে। আবার কিছু মধ্যে আবার ইও দেওয়া আছে, তমও দেওয়া আছে। একাদশ, দ্বাদশ,
তারপর হচ্ছে 12তম, ত্রয়োদশতম, 13তম, চতুর্দশ, এরকম 14তম, পঞ্চদশ, 15তম, তারপর হচ্ছে ষোড়শ, 16তম, সপ্তদশ, 17তম, অষ্টদশ, 18তম ইত্যাদি। তারপর হচ্ছে 19 থেকে 99 পর্যন্ত সংখ্যার সংক্ষিপ্ত পূরণবাচক সংখ্যাকে তম প্রত্যয় যোগ করা হয়। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা দাগায় রাখো। 19 থেকে কত পর্যন্ত? 99 পর্যন্ত সংখ্যা হচ্ছে তম দিয়ে প্রকাশ করা হয়। 21তম, 22তম, 99তম ইত্যাদি। বাংলা ভাষায় সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপে ব্যবহার করা হয়, যেমন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এরকম পর্যন্ত অষ্টি দেওয়া আছে, দেখো, পঞ্চদশী, সপ্তমী, সপ্তদশী ইত্যাদি। অর্থাৎ নারীবাচক শব্দের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? দীর্ঘিকার ব্যবহার করা হবে। এটা একটু দেখে নিও, ঠিক আছে? এই যেগুলো নিয়ে হচ্ছে নারীবাচক শব্দ। এরপর হচ্ছে তারিখ পূরণবাচক। বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাবাচক শব্দের পূরণবাচক নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন পহেলা, একলা, এখানে যে এক পরে লা দেওয়া হচ্ছে এটা মানে হচ্ছে পহেলা, দোসরা, তেসরা, চৌঠাই, পঞ্চই, এগুলো নিয়ে হচ্ছে তারিখবাচক শব্দ। তোমরা এগুলো নিয়ে একটু পড়ে নিবা কোনটা কেমন, ঠিক আছে? এরপর দেখো কি আছে, ভগ্নাংশ পূরণবাচক শব্দ। কখনো পূর্ণ সংখ্যা থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, যেমন আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি। এগুলো নিয়ে হচ্ছে কি ভগ্নাংশবাচক শব্দ। আচ্ছা, এটি মুখস্থ করে রাখো। আচ্ছা, আমাদের এই যেই কত নম্বর, এটা 16 নম্বর যেই পরিচ্ছেদটা দেওয়া, এটা খুবই ছোট। আমরা এখান থেকে আমাদের পরিচ্ছেদটা শেষ হয়ে গেছে পড়া। এখন হচ্ছে আমরা এখানকার যে সকল এমসিকিউ আছে এগুলো শেষ করব। দেখো, নিচের কোনটি সংখ্যাবাচক বর্ণ? এখানে দেখো 5, আড়াই, চৌঠা, এগুলোর মূলত কথায় দেওয়া আছে, শুধু সংখ্যাবাচকে দেওয়া আছে কোনটা? সংখ্যাবর্ণ দেওয়া আছে 3। নিচের কোনটি সংখ্যাবাচক শব্দ? এখানে 12, দুজন, একাকী, এগুলো নিয়ে কথায় লেখা, এইটাই শুধু সংখ্যাবাচক। একের পর এক যে সকল সংখ্যাগুলো আসে সেগুলোকে কি বলে? এই যে আমরা এখানে পড়ছিলাম একের পর এক। আচ্ছা, একের পর এক, এই যেখানে যে এটা আমরা পড়েছিলাম সেটাই চলে আসছে ওইখানে, সেগুলোকে কি বলে? ক্রমবাচক শব্দ বলা হয়ে থাকে। তার মানে এটা 3 প্রশ্নের আমরা উত্তর পেয়ে গেলাম, এটা হবে ক্রমবাচক শব্দ। নিচের কোনটি পূরণবাচক শব্দের উদাহরণ? দেখো, আমরা এই যে পূরণবাচকে আগে যাই, পূরণবাচক শব্দ কোথায়? এই যে দেখো, এখানে এটা হচ্ছে ক্রমবাচক শব্দ। পূরণবাচক শব্দ দেওয়া আছে প্রথমা, পহেলা, তারপর হচ্ছে প্রথম ইত্যাদি। আমরা এখানে পাই কিনা দেখি। এখানে আমরা ওইখানে পাইছিলাম পহেলা, এখানে 7, 17, দি, এগুলো নিয়ে পূরণবাচক শব্দ না। এখানে পূরণবাচক শব্দ হচ্ছে একটি, সেটা কি? পহেলা। নিচের কোনটি পূরণবাচক শব্দ নয়? দেখো, সেটা কোনটা? আড়াই। আড়াই হচ্ছে ভগ্নাংশ। এই যে এখানে 19, 80, তেহাই, এগুলো নিয়ে মূলত হচ্ছে পূরণবাচক শব্দ। শুধু আড়াইটা হচ্ছে তোমার হচ্ছে ভগ্নাংশবাচক শব্দ। এই যে দেখছো। এরপর সাধারণ পূরণবাচক নারীবাচক শব্দ রূপে ব্যবহৃত হয়েছে কোনটি? দশমী, ষোড়শী, 28, 16। আমি তোমাদের বলছিলাম নারীবাচক শব্দে সবসময় দীর্ঘিকার ব্যবহৃত হয় শেষের দিকে। এই যে দেখো, আমরা এখানে দেখি নারীবাচক শব্দটা কোথায় গেল। এই যে দেখো, দশমী, ঠিক আছে? তার মানে এই যে আমাদের যেই প্রশ্নটা 6 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে? ক। এরপর 7 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝালে সেটা কি ধরনের সংখ্যা পূরণবাচক সংখ্যা হয়? গুণিতক পূরণবাচক, ভগ্নাংশ পূরণবাচক, তারিখ পূরণবাচক, সাধারণ পূরণবাচক। এই যে দেখো, আমরা ভগ্নাংশের সংখ্যাটার ক্ষেত্রে পড়ছিলাম। কখনো পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম, খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর দ্বারা কি? খ। আমরা তোমাদের এইখানে যে সকল প্রশ্ন
আসতে পারে সেই সকল প্রশ্ন আন্ডারলাইন করে দিয়েছি এবং তোমাদেরকে বলে দিয়েছি যে এই সকল প্রশ্ন তোমরা পড়ে নিবে। আশা করি সেই সকল প্রশ্ন তোমরা পড়ে নিবে, যাতে করে এখান থেকে আসা প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের পরবর্তী 17 নম্বর পরিচ্ছেদ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।